আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল কদর মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সেই সূরাটি আজকের আপনাদের ক্লাস করানো হবে। সূরার নাম হলো সূরাতুল কদর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি, দেখেন এই ইন্নাটা এটা কিন্তু 3 থেকে 4 আলিফ পরিমাণ টানা আছে, তাহলে আপনাকে টানতে হবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতিল কদর। আচ্ছা, আব্দুর রউফ ভাই মিউট খোলেন। আস- আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামজা নুন জের ইন, নু আলিফ জবর না, ইন্না। হামজা নু জবর আন, জাল লাম জবর জাল, আন জাল। না, না, নু চোখে একটু ডিস্টার্ব করে আমার। জি জি, পড়ুন। শেষ না। হ্যাঁ। নো খাড়া জবর না, ইন্না আং, ইন্না আনজালনা, হাফেশ হু, ইন্না আনজালনাহু, ফাইয়াজের ফি, ইন্না আনজালনাহু ফি। আচ্ছা আব্দুর রউফ ভাই, এই নুন সাকিন ইন না, নুন আলিম মাদ জাবার না, তারপরে হামজা এসছে, তাহলে এটা মধ্যে মুনফাসিলের কায়দা। মধ্যে মুনফাসিল ক জি, আলিফ টানতে হয়। চা- আহ, 3 থেকে 4 লেফট টান দিতে হবে। তাহলে আপনার টানটা কিন্তু হচ্ছে না। ইন্না আনজালনাহু ফি, বলুন আব্দুর রউফ ভাই। জি, ইন জি মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাজিবুর রহমান ভাই কিছু বলবেন?
জি হুজুর বুঝলাম, মানে মদে মুনফাসিল, ওখানে মদে মুনফাসিল কায়দা আছে 2 থেকে 3 আলিফ। এখন 2 থেকে 3 আলিফ, 3 থেকে 4 আলিফ টানলেও কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? যত বেশি টান দেবেন এখন হুম। আপনার টানটা লেভেলে আসবেন, ঠিক আছে? ওতে কোনো অসুবিধা নেই, 2 থেকে 3 আলিফ বা 3 থেকে 4 আলিফ টানলেও চলবে। আচ্ছা, এবারে মিউট খুলুন। আনারুল হক ভাই, মিউট খুলুন। জি হুজুর। জি, আপনি এটা বানান করেন। লাম যা লাই, লাম যা, লাম যা লা, লাম যা লা, তা যে তি। তাটা লামের সাথে যুক্ত হবে না? লামের উপর সাকিন আছে, দেখতে পাচ্ছেন? তা লাম যে তি, তা লাম যে তিল। হুম, তাহলে কি হয়? তা- আহ, লাইলাতিল। লাইলাতিল কাদর। জি, এই বানানটা কিরকম হবে বলেন? আহ, তা, তা দাল যার তাদ, তা এখানে তা দাল নেই। রেজার কফ কাদ। দাল র জাবার কদ্র। কব দাল যাবার, তিনটে কব একসাথে, দাল কফ রজার দাল কাদ, র জাবার কদ্র। কদ। জি, ঠিক আছে, মিউট করেন। লাইলাতুল কদ। জি, ঠিক আছে। তাহলে এই আয়াতটা আমরা বুঝতে পারলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে কিন্তু আপনাদের টানগুলো ঠিক রাখতে হবে, এখানে মধ্যে মুনফাসিলের টান আছে, ঠিক আছে? এই টানটা দেবেন। আন গুন্না আছে, হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যা আসছে এটাও গুন্না দিতে হবে। নুন আলি জবর না, এটা টান আছে, ফাইয়াজের ফি টান আছে। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আচ্ছা, তারপরে দেখেন, وما أدراك ما ليلة القدر। দেলোয়ার হোসেন ভাই, মিউট খোলেন, দেলোয়ার হোসেন ভাই। জি হুজুর। আপনি এটা বানান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, মিম আলিফ মদ জবর মা, মা, হামজা জবর হামজা, দাল জবর আদ, র জবর র, আদ র, অমা, আদ র, কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা, অমা, আদ র, কামা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এটা আমরা জানলাম, ওয়ামা আদরাকা মা। আচ্ছা, এখানে মিম আলিফ মাদ যাওয়া, তারপরে হামজা আসছে, কিসের কায়দা আছে দেলোয়ার হোসেন ভাই? মাদ্দে মুনফাসিল। মাশাল্লাহ, ক আলিফ টানতে হয়? মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হয়। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এটা বানান করুন তো, মনজুর আনসারি ভাই। জি হুজুর। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাই, লা, তা, তা লাম পেশ তুল, তাইলাতুল, তাই ন, ত, লাইলাতুল। লাইলাতুল, জি, তো, কফ, কফ দাল জবর কদ, তিনটে একসাথে, র তিনটে জবর, একসাথে, তিনটে একসাথে। কফ দাল কফ, কফ দাল র, জাবার। এ র, রর র আয়াতের শেষে জের এলে সাকিন হয়ে যাবে, ঠিক আছে? তখন জেরটা আর পড়া হবে না। কফ দাল কদ্র,
হ্যাঁ, তাহলে লাইলাতুল কদর। লাইলাতুল কদর। জি, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এই আয়াতটা আমরা জানলাম কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তারপরে দেখেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আনসারুল ইসলাম ভাই, মিউট খোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াজর লাই, লাম জবর লা, লাইলা, হা, তা, তা লাম, তা লাম পেশ তুল, লাইলাতুল, কফ দাল জবর, কফ দাল জবর, কফ দাল জবর দা, কদ, কফ কফ দাল দাল জবর জবর কদ। কদ, কফ দাল জবর কদ, রজের রি, কদরি, লাইলাতুল কদরি, মাশাল্লাহ, রিহ বলবেন না, লাইলাতুল কদরি। রিহ বললে হা বেরিয়ে লাইলাতুল আসছে। কদ, লাইলাতুল কদরি। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খুলুন। এই জাহাঙ্গীর আলম শেখ ভাই, জাহাঙ্গীর আলম শেখ ভাই বলেন। খয়া জবর খয়, র, র, মিম, দুই পেশ, রুম, খয়রুম, মিম নুজের মিন, খয়রুম মিন, হামজা লাম জবর আল, খয়রুম মিন আল, ফাজের ফি, আল ফি, শিন, হা, রা, জবর শার, শাহর। খয়রুম মিন শার, জি। খয়রুম মিন আলফি শার। শার বলে টানবেন না, শিন হা র জবর শাহ। হাটা বার আর করবেন, রর মাখরাজে ঠেকাবেন, শাহ। খয়রুম মিন আলফি শার। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে এই আয়াতটা আমরা বুঝতে পারলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জাহাঙ্গীর আলম ভাই, একটু মিউটটা খুলবেন দয়া করে। বলেন। এই নুন সাকিন আছে, নুন সাকিনের পরে কি এসছে? নুন সাকিনের পরে হামজা, তাহলে কি হবে? হয়তো হলো আপনি বিনা গুণা জাহির করে পড়তে হবে হরফে জি, হালকে। জি, মাশাল্লাহ। কিসের কায়দা? এই কায়দাটার নাম কি? ওর কায়দা হলো হাল, হরফে হাল, হরফে হালকি তো বুঝতে পারছি, কিন্তু এই কায়দাটার নাম কি? ইজাহার, ইজাহার। হরফে ইজহার, হ্যাঁ, ইজহার। ঠিক আছে, জি। মাশাল্লাহ। কায়দাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর দেখেন, تنزل الملائكة والروح. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. মিজানুর ইসলাম ভাই, মিউট খোলেন, মিজানুর ইসলাম ভাই। জি হুজুর, একটু ব্যস্ত আছি ওই জন্য। আচ্ছা, ঠিক আছে।
মুজাম্মিল ভাই জি হুজুর। পড়ে এইটা বানান করেন। তা জবর তা, নুন জা জবর জা, নুন জা জবর জাজ, তানাজ নু- নুন জা তাজ, জাবার নাজ নাজ। নুন জা জবর নাজ, তানাজ জা জবর জা, তানাজ জা, লাম লাম পেশ লুল, তানাজ জালুল, মিম জবর মা, তানাজ জালুল মা, লাম মাত খাড়া জবর লা, তানাজ জালুল মালা, হামজা জের ই, তানাজ জালুল মালা ই, কাব জবর কা, তা পেশ তু, তানাজ জালুল মালা ইকাতু, আচ্ছা, এই লাম খাড়া ওয়াও মাদ জাবার ওয়াও ওই রা জবর পর্যন্ত ওয়ার, থাক। রা ওই ওয়া পেশ ওই ই। পর্যন্ত থাক যে পর্যন্ত দাগ দিয়েছি। লাম খাড়া মাদ জাবার লা, তারপরে হামজা আসছে। এটা কিসের কায়দা আছে? হরফে হালকি, হামজা হা আইন হা গাইন খা। জি, ওটা তো নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গইন খা যায় তখন হরফে হালকি ইজাহার হবে। কিন্তু আমি বলেছি এই লাম খাড়া মাদ জাবার লা, ওপরে মাদ আছে, হরফে মাদার পরে হামজা এসছে, তাহলে কি হবে? হরফে মাদার পরে কায়দাগুলো হামজা, তো মনে নেই। হামজা একই শব্দের মধ্যে আসলে মধ্যে মুত্তাসিল, ঠিক আছে? জি, মধ্যে মুত্তাসিলকে ক আলিফ টানতে হবে, দুই তিন থেকে তিন থেকে আলিফ। চার আলিফ। হ্যাঁ, দুই থেকে তিন, তিন আলিফ বা তিন থেকে চার আলিফ টানলে হবে। তাহলে মোটামুটি আপনার টানটা দেন, আপনি পড়ার সময় একটু টান দেন, পড়েন আরেকবার। তানাজ্জালুল মালাইকাতু। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর লাগলো এবারে। ঠিক আছে, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবার মিউট খোলেন নামের আলী ভাই। জি হুজুর। জি, আপনি এখান থেকে এই পর্যন্ত বানান করুন। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ور زبر ور، رو پیش رو، واو پیش رو، ور رو، اپ پیش رو، ور ور رو رو. آیا زر فی، الف زبر ها، فیها. با با زر بی، হামজা 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 দাল হামজা দাল জাবার হামজা হামজা জাল জের ইজ। হামজা দাল জের ইজ, হ্যাঁ, বি বি ইজ। ইজ, বি ইজ, নুন নুন জের নি, বি ইজ নি, বি ইজ, বি ইজ নি, র র জাব র বা জাবার রব, বা জের বি, রব্বি, রব্বি, রব্বিহিম, জি, হা মিম জের হিম, জি, রব্বিহিম। জি। এই যে, এই যে। والروح ওয়ার فيها। والروح فيها بإذ بإذن. بإذن ربهم ربهم. ربهم. জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এটুকুই বানান করেন তো রবিউল সরকার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মিম মিম নুন জের মিন, মিম কাপ পেশ কু, কাপ কা- লাম পেশ হ্যাঁ, কুল, জি। মিল কুল্লিহু, বানান মিন বানান করেন, আপনি কুল্লি, বানান রিডিং পড়তে হবে না। মিন মিম কুল্লি। নুন জের মিন, কাপ লাম পেশ কুল, জি, মিন কুল লি, লাম জের লি, লামজের লি। মিন কুল্লি, জি, লাম জের লি,
মিন কুল্লি আমরি হামজা মিম র মিন কুল্লি তিনটে একসাথে। আমরি হামজা নুন রে যাবার হামজা মিম র জবর আমর। আমর আমর হ্যাঁ মিন। মিন কুল্লি আমর। জি মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে এই আয়াতটা আমরা পুরোটা বুঝলাম, আমি একটু কেটে কেটে বলে দিচ্ছি, দেখেন। মিউট করে না রবিউল ভাই। দেখেন, ওয়ামা تنزل الملائكة والروح। সবাই পড়েন, সবাই পড়েন। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। তারপরে আয়াত, একদম শেষের আয়াত দেখেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাজিবুর রহমান ভাই মিউট খোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এইটুকুই বানান করুন। সিন জবর শাহ, লাম খড়ে জবর লা, শালা। লাম খাড়া যাবার লা মিম দো টান নেই তাজিবুর ভাই। এক আলিফ টান আছে। সিন জি জবর টান। শাহ, লাম জবর লা, শালা। মিম দো পেশ মুন, সালামুন। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। সালামুন হিয়া। সালামুন হিয়া। জি মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খোলেন ইয়াকুব আলী ভাই। ইয়াকুব আলী ভাই এখান থেকে বানান করুন। হা জবর হা তা হা তা জবর হাত তা আখরা জবর তা হাত্তা মিম জবর মা হাত্তা মা মিম ত মিম জা জবর মিম মাত। মিম তা জবর মাত হাত্তা মাত লাম জবর লা মিম জের মি জি লাম হাত্তা জবর মাত লা। লাম জবর লা আইন লাম জের ইল মাতলাইল। মাত লা ইল লাম জবর লা আইন লাম জবর আন লাম জের ইল মাত লা ইল ফা জবর ফা ফা জিম র জবর ফজর। ফা জিম রা জবর ফাজর হ্যাঁ। হাত্তা 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 মাতলাইল ফজর। হাত্তা মাত্রাজিল মাতলাইল ফজর। ফিল ফিল ঠিক আছে, মাত্রাজিল ফাজর ঠিক আছে, মিউট করে নেন। জাহিদুল ভাই বলুন ওইটা, হাত্তা মাতলাইল ফজর বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا برها تا বানান করতে হবে না, রিডিং হাত বলুন ওইটা। জি হাত্তা হাত্তা মাত হাত্তা মিম তজর মাত হাত্তা মাত আইন লাম লাইল। জবর আল লাম জবর লা আইন লাম হাত্তা জের ইল মাতলাইল। মাত মাত লা আইন লাইল। লাইল হুম। লাইল ফজর। ফাজর
হ্যাঁ। জি জি, ওটা কি বলেন একবার? হাত্তা ফাজিল, ফাজর ফাজর। ফাজলি, হুম, ঠিক আছে, ফাজরি। ঠিক আছে, ঠিক আছে। জি। মিউট করে নেন তাহলে। আচ্ছা ঠিক এই আয়াতটা আমরা বুঝতে পারলাম। হাত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ঠিক আছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আচ্ছা, এই আয়াতের মধ্যে একটা কায়দা আছে, ঠিক আছে? কায়দাটা হলো, আপনারা দেখবেন কোরআন শরীফের মধ্যে এখানে একটা জিনিস লেখা আছে, দেখেন, কফ আর ফা, দেখতে পাচ্ছেন? এই কোরআন শরীফে কোথাও এরকম এরকম থাকলে এটাকে বলা হয় ওয়াকফ। অর্থাৎ আপনি এখানে দম নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি এখানে দম নিতে পারেন তো দম নেবেন। আপনি ওয়াকফ করতে পারেন, থামার জায়গা আছে, মানে আপনি থামতে পারেন। এখানে থামার জন্য কিরকম পড়তে হবে? সালাম। মিমটা তখন সাকিন হয়ে যাবে, কি হবে? সালাম। তারপরে হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বুঝতে পারলেন? আচ্ছা, এবারে শেখ সামিউল ভাই মিউটটা খুলবেন, খুলে আপনি পুরো সূরাটা একবার পড়বেন। কোনটা এটা? জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. জি সামিউল ভাই, হিয়া হাত্তা নয়, হাত্তা। আর এই লাইলাতুল কদর, এগুলো আরো পরিষ্কার করবেন, ঠিক আছে? লাইলাতুল কদর। ليلة القدر. হ্যাঁ, জি, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এই সূরাটা আমি একবার পুরো পড়ে দিই, দিয়ে আপনাদের দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে পড়াগুলো শুনবো, ঠিক আছে? এই সূরাটা আমি একবার বলে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. আচ্ছা, তাহলে এবার আপনাদের দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে আপনারা সবাই আসবেন। আপনাদের যে সূরাতুল বাইয়িনার 8 5 থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত দেওয়া ছিল ওটা শুনবো, ঠিক আছে?